উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে। রাজধানীর আগারগাঁওয়ে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদায়ী সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে উদাসীন থেকে আমদানির এলএনজি কয়লা ব্যবহারে বেশি আগ্রহী ছিল। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্প। সোমবার একনেক সভায় 10 প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যেখানে ব্যয় হবে 1974 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীরগতি ছিল বিদায়ী সরকারের আমলে। এখন থেকে আরও বাস্তবায়নের গতি দ্রুত হবে, কিন্তু টাকা খরচ করাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য হলো, একে তো মূল্যস্ফীতি আছে, সেখানে কর্মসংস্থান যদি বাড়ানো যায়, তা নাহলে তো জনগণের দুর্ভোগ কমবে না। একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে 3 প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় সামনে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার। গ্যাস খাতকে অনেক দিন ধরে অবহেলিত রাখা হয়েছে, তাতে করে আমরা বেশি ঝুঁকে পড়েছি আমদানি নির্ভর ফুয়েলের দিকে। এখন আশা করি আমরা এই অল্প সময় বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায়, ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং ব্যবহার করতে পারবো। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়। উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকারও ছোট হবে। সংশোধিত বাজেট দেওয়া যায়, তাতে করে সবারই লাভ হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।